ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নমঃ শিবায়। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে নীল ষষ্ঠী। জেনে নেব নীল ষষ্ঠীর সম্পূর্ণ পূজাবিধি, নীল ষষ্ঠী পালনের নিয়ম, এছাড়াও জানবো উপোসের নিয়ম, নীলের বাতি কখন জ্বালাবেন, জেনে নেব নীল ষষ্ঠী পূজা পদ্ধতি, উপকরণ সহ। এছাড়াও জানবো এদিন কি খাবেন এবং কি খাবেন না। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মায়েরা সন্তানের কল্যাণ কিংবা সন্তান লাভের বাধা থেকে মুক্তি পেতেই এই নীল ষষ্ঠীর ব্রত পালন করেন। এই দিন মহিলারা মূলত সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠীর ব্রত পালন করেন। গোটা এপ্রিল মাস জুড়েই রয়েছে বাঙালির একাধিক পুজো পার্বণ, যার মধ্যে অন্যতম হল নীল ষষ্ঠী বা নীল পুজো। নীলকণ্ঠ মহাদেব এবং দেবী নীল চন্দ্রিকা এবং মা ষষ্ঠীর কৃপা লাভ হয় এই দিন নিষ্ঠা সহকারে পূজা করলে। বিশেষত মায়েরা সন্তানের কল্যাণ কিংবা সন্তান লাভে বাধা থেকে মুক্তি পেতেই এই নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। এই দিন মহিলারা মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন। মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তেরা। যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা বাড়িতেই আয়োজন করেন এই পুজোর। এবার জেনে নেব আগামীকাল নীল ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি এবং সম্পূর্ণ পূজাবিধি, নীল ষষ্ঠী পালনের নিয়ম, উপোসের নিয়ম, নীলের বাতি কখন জানাবেন, নীল ষষ্ঠী পূজার সম্পূর্ণ পদ্ধতি, উপকরণ সহ এবং এই দিন কি খাবেন এবং কি খাবেন না। 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দে নীল ষষ্ঠী পড়েছে 13ই এপ্রিল 2025, বাংলার 30শে চৈত্র 1431 রবিবার। এই দিন সন্তানের মঙ্গল কামনায় এবং দীর্ঘায়ুর জন্য নীল ষষ্ঠী পুজোর দিন নীলের ঘরে বাতি জ্বালান মায়েরা। সন্তানের মঙ্গল কামনার জন্য নীলের ঘরে বাতি জ্বালানোর বিশেষ সময় থাকতে চলেছে 13ই এপ্রিল 2025, বাংলার 30শে চৈত্র 1431 রবিবার সন্ধে 5:59 থেকে সন্ধে 7:33 মধ্যে নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় থাকতে চলেছে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক নীল ষষ্ঠী পূজার দিন বাবা মহাদেবকে পূজা করতে কি কি উপকরণ লাগবে। পুজোর উপকরণগুলি হলো দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল, কালো তিল, সিদ্ধি, কাঁচা আম, আকন্দ ফুলের মালা, জবা ফুল, ধুতুরা ফুল, বেলপাতা, গোটা চাল, নীল অপরাজিতা ফুল। নীল ষষ্ঠী পূজার দিন মায়েদের সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় শিব বাবাকে পুজো করতে হয়। মন্দিরে গিয়ে পুজো করলে সব থেকে ভালো ফল লাভ করা যায়, তবে বাড়িতেও এই পূজা করা যায়। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক নীল পূজার দিন বাবা মহাদেবকে কিভাবে পুজো করবেন অথবা নীল ষষ্ঠী পূজার পূজাবিধি। খুব যত্ন করে নিয়ম মেনে করতে হবে এই পুজো। সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হবে। প্রথমে পঞ্চামৃত দিয়ে শিব বাবার অভিষেক করতে হবে এবং তারপর গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাতে হবে। বেলপাতা অর্পণের সময় লক্ষ্য রাখুন 3টি অক্ষত বেলপাতা যেন থাকে। এরপর সাদা চন্দন ফুল এবং গোটা চাল দিয়ে পূজা করুন। এরপর পার্বতী পট্টে চাল, জবা ফুল ও সিঁদুর দিন এবং সেই সঙ্গে সন্তানের মঙ্গল কামনা করে অবশ্যই জানান একটা ঘিয়ের প্রদীপ। নীল ষষ্ঠী ব্রতের আগের দিন অবশ্যই সংযম পালন করুন বা নিরামিষ আহার গ্রহণ করুন। আর নীল পুজো হয় ঠিক চৈত্র সংক্রান্তির আগের দিন সন্ধে নাগাদ। এদিন শুদ্ধ মনে ভক্তিভাবের সঙ্গে নীলের উপোস মানতে হয় সন্তানের দীর্ঘায়ুর জন্যই। এবার জেনে নেব এই দিন কি খাবেন এবং কোন কোন খাবার একেবারেই খাবেন না। নীল ষষ্ঠী পুজোর দিন যে কোনো ধরনের আমিষ খাদ্যদ্রব্য খাওয়া থেকে বিরত থাকুন, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল, এই সমস্ত খাদ্যদ্রব্য একেবারেই এই দিন গ্রহণ করবেন না। এছাড়াও এই দিন ময়দার কোনো খাবার খাবেন না।
যে কোনো ধরনের তামসিক দ্রব্য এই দিন সেবন থেকে বিরত থাকুন। উপোস ভাঙার পর ফল, সাবু, দুধ, দই, মধু ইত্যাদি মিশ্রিত জল খাওয়া যেতে পারে। ফলের মধ্যে তরমুজ, আঙুর, আপেল খেতে পারলে খুবই ভালো হয়। এই দিন ব্রতী ময়দার তৈরি খাবার একেবারেই খাবেন না, সন্দক লবণ খাবারে ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ওম নমঃ শিবায়।